আজকে বানাবো চম্পারণ চিকেন। রান্নাঘরে যখন সর্ষের তেলের গন্ধ ছড়াবে তখন কিন্তু দূরত্ব মিলিয়ে যাবে। মশলা আলাদা হলেও অনুভূতিটা এক। এই চম্পারণ চিকেন জুড়ে দেয় বাংলা ও বিহারের স্বাদ আর গল্প। আর এই চম্পারণ চিকেন বানানোর জন্য আসল ঝাঁজ ও স্বাদের জন্য আজ রান্নায় ব্যবহার করব দিলকি চয়েস ডক্টর চয়েস খাঁটি সর্ষের তেল। এরপর চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করার জন্য আগে থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা আর দেব গোটা কয়েকটা রসুন, দেব কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কয়েকটা আলু দিয়ে যে হাঁড়িতে আমি সর্ষের তেল দিয়ে রেখেছিলাম সেই হাঁড়িতে পুরো চিকেনটা মশলা সমেত ট্রান্সফার করে দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সমস্তটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। আর তোমরা তো জানোই এই রান্নার ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টসই হলো খাঁটি সর্ষের তেল, যার জন্য আমি আজকে ইউজ করেছি দিলকি চয়েস ডক্টর চয়েসের খাঁটি সর্ষের তেল, যা কিনা এই রান্নার স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে এবং অথেন্টিক বিহারি স্টাইল চিকেন চম্পারণের স্বাদ পাওয়া যাবে। এরপর গ্যাস জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ঢাকনা খুলে আলতোভাবে কাঠের খুন্তি অথবা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচেই কিন্তু পুরো রান্নাটা হবে। 10 থেকে 12 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে ওপর থেকে তেল ভেসে উঠলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি এই বিহারি স্টাইল চম্পারণ চিকেন।